গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ ট্রুসি। তো আজকে আমি তোমাদেরকে যে মেকআপটা দেখাবো, সেই মেকআপটা যারা মেকআপ করতে পারে তারা তো পারবে মেকআপটা করতে, ক্রিয়েট করতে। কিন্তু যারা একদমই মেকআপ সম্বন্ধে কিছু জানো না, মেকআপ করতে পারো না, তারাও আজকের এই মেকআপটা যদি পুরো দেখো, কোনো জায়গায় স্কিপ না করে, তাহলেও কিন্তু তোমরা এত সুন্দর আমার মতো মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো চলো মেকআপ লুকটা স্টার্ট করি। শীতের শুরু হয়ে গেছে, সেই জন্য আমরা শীতের স্কিন কেয়ার অলরেডি শুরু করে দিয়েছি। তার জন্য ভালোভাবে আমার স্কিনটাকে প্রেপ করে নিচ্ছি। প্রথমে একটা টোনার অ্যাপ্লাই করে নিলাম, সেটা আমার স্কিনে অ্যাবজর্ব হতে সময় দিলাম। তারপর একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, যেটা আমার স্কিনটাকে হাইড্রেট রাখবে, আমার স্কিনটাকে ভালোভাবে ময়শ্চারাইজিং করে দেবে, অথচ চিপচিপি অয়েলি ভাব থাকবে না। এরপর আমি ঠোঁটে লাগিয়ে নেবো ভ্যাসলিন। তোমাদের কাছে যদি লিপ বাম থাকে তোমরা লিপ বামও লাগাতে পারো, আর যদি লিপ বাম না থাকে তাহলে ভ্যাসলিনটাকে লিপ বাম হিসেবে লাগাতে পারো। এরপর আমি এনভাইবের প্রাইমারটা আমি লাগিয়ে নিচ্ছি ওপেন পোরস এরিয়া। ওপেন পোরস এরিয়া বলতে আমার নাকের দু সাইডে বা নাকের উপরে, কপালে, দাঁড়িতে, এইগুলোর পোরস বেশি ওপেন থাকে। তো এইগুলোর প্রাইমার ভালোভাবে লাগাতে হয়। যদি ভালোভাবে প্রাইমার না লাগাও, তারপরে ফাউন্ডেশন লাগালে আমাদের পোরসের ভিতরে ফাউন্ডেশন ঢুকে যেয়ে পিম্পলসের সমস্যা হতে পারে। তাই অবশ্যই করে একটা ভালো প্রাইমার লাগিয়ে নেবে। আর এনভাইবের প্রাইমারটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো প্রাইমার। তারপর আমি ফাউন্ডেশনটা আমার মুখের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এই ফাউন্ডেশনের শেডটা সম্পূর্ণ আমার স্কিন টোনের কালারে। এটা যদি হালকা অক্সিডাইজ হয়ে যায় তাহলে কিন্তু আমার স্কিনের যে কালারটা ডার্ক দেখাবে, মানে ব্ল্যাক দেখাবে। তোমরা অবশ্যই করে কিন্তু তোমাদের স্কিন টোনের কালারের থেকে এক টোন অবশ্যই করে ফাউন্ডেশন লাইট নেবে। তাহলে সেটা যদি অক্সিডাইজও হয়ে যায় তাহলে কিন্তু সেইটা যখন অক্সিডাইজ হয়ে যাওয়ার পর তোমাদের স্কিন টোনের কালারে চলে আসবে। কিন্তু একেবারে স্কিন টোন বা তার থেকে ডার্ক যদি কালার নাও, তাহলে সেটা যদি অক্সিডাইজ হয় সেটা তখন ব্ল্যাক দেখাবে, ভালো দেখাবে না বেসটা। তো অবশ্যই করে কিন্তু এক সেট লাইটও নিতে পারো বা হালকা স্কিন টোনের কালারও নিতে পারো, কিন্তু কখনোই নিজের স্কিনের থেকে ডার্ক নেবে না, তাহলে মেকআপ বেসটা কালো হয়ে যাবে। এবার আমি বেসটাকে সেট করবো। বেসটাকে সেট করার জন্য এনভাইবের কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি। শীতকালেও যাদের মুখে ঘামের সমস্যা আছে তারা অবশ্যই করে কিন্তু বেস সেট করবে, কিন্তু যাদের প্রচুর ড্রাই স্কিন তারা বেস সেট না করলেও চলে। কিন্তু আমার কম্বিনেশন স্কিন, এখনও শীত খুব একটা বেশি পড়েনি, আমার নাকের দু সাইডে হালকা এখনও ঘাম দেয়, সেই জন্য আমি ভালোভাবে আমার বেসটাকে সেট করে নিচ্ছি। তো তোমাদের যদি মুখে ঘাম দেয় অবশ্যই করে বেস সেট করে নেবে। আর যাদের প্রচুর ড্রাই স্কিন তারা যদি বেস না সেট করে তাতেও চলবে। এরপর আমি আমার আইব্রোটা ফিল করার জন্য মার্সের আইব্রো প্যালেটটা নিয়ে নিয়েছি। একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে ভালোভাবে আইব্রোটা ফিল করে নিচ্ছি। আর তোমাদেরকে আমি বারবার বলেছি, আইব্রো ফিল ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। যত ভালোভাবে প্র্যাকটিস করবে তত ভালোভাবে আইব্রো ফিল করতে পারবে, বা পুরো মেকআপটাই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে ভালো মেকআপ করতে পারবে। এরপর আমি এখান থেকে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে পিঙ্ক কালার নিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আজকে আমি কন্ট্রোরটা করতে ভুলে গেছিলাম প্রথমে, তো যেন আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিলাম। তোমরাও দেখে নাও যে প্রথমে যদি কন্ট্রোর করতে ভুলে যাও, তার প্রথমে ব্লাশ অ্যাপ্লাই করে নাও, তারপরে কিভাবে কন্ট্রোর করবে। তো আমি প্রথমে ব্লাশটা ভালোভাবে আমার অ্যাপেল অফ দ্য চিক্স, নোজ এগুলো লাগিয়ে নিলাম। এরপর একটা কন্ট্রোর ব্রাশ নিয়ে আমি হালকা হাতে ব্লাশটা যেখানে লাগিয়েছি তার থেকে নিচে, মানে আমরা মুখটাকে পাউট করলে যে এরিয়াটার আমাদের লাইন পড়ে ওই এরিয়াটাতে আমি ভালোভাবে কন্ট্রোল করে নিলাম। এরপর ফ্যান ব্রাশের সাহায্যে আমি হাইলাইটার নিয়ে অ্যাপেল অফ দ্য চিক্সের ওপরে, মানে কন্ট্রোর, তারপর ব্লাশ, তারপর হাইলাইটার, ওই উপরটায় আমি হাইলাইটার লাগিয়ে নিলাম। তারপর আমার অ্যাপেল অফ দ্য চিক্সে হাইলাইটার লাগানো হয়েছে, আমি নোজ অফ দ্য ব্রিজ, মানে নাকের উপরটায় ভালোভাবে হাইলাইটার লাগিয়ে নিলাম। আমার যে দাঁড়িটা সেখানে ভালোভাবে হাইলাইটার লাগিয়ে নিলাম। তারপর আমি নোজটা কন্ট্রোল করতে ভুলে গেছিলাম। তোমরা যদি তোমাদের নাক যদি খুবই সরু হয় তাহলে তোমরা নোজ না কন্ট্রোল করলেও চলবে, কিন্তু যাদের নাক একটু ব্রড বা অনেক বেশি ব্রড তারা অবশ্যই করে নোজ কন্ট্রোল করবে, তাহলে কিন্তু ভালো দেখাবে, নাহলে ভালো দেখাবে না। এরপর আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা ব্ল্যাক শেডের কাজল পুরো আমার যে লোয়ার ওয়াটার লাইনে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর এই কাজলের পিছনে যে মাজারটা আছে সেটাকে দিয়ে ভালোভাবে স্মাজ করে নিচ্ছি। আর এই কাজলটা ফেসেস কানাডার কাজল, ভীষণ ভালো পিগমেন্ট। আর পিছনে যে স্মাজ করার জন্য যে স্পুলিটা দেওয়া আছে সেটাও খুবই ভালো, সফট, ভালোভাবে স্মাজ করে দেয় কাজলটাকে। তো আমি এই ধরনের কাজল পরা আগে খুব একটা বেশি পছন্দ করতাম না, এখন একবার পরার পরে আমার খুবই ভালো লাগছে। আর এই ধরনের কাজল পরা বা এই ধরনের আই মেকআপ করা খুব কুইক হয়ে যায়। খুব যদি হাতে কম সময় থাকে, তাড়াতাড়ির মধ্যে খুব ভালো একটা আই মেকআপ করতে চাও, তাহলে এইভাবে একবার কাজল পরে দেখতে পারো। আমিও প্রথমে যখন অন্য কারো ভিডিও থেকে এইভাবে কাজল পরা দেখতাম তখন আমার মনে হতো যে হয়তো মুখটা খারাপ দেখাবে, এইভাবে চোখের তলাটা একবারে ডার্ক দেখাবে, কিন্তু না, যখন আমি একবার ট্রাই করলাম আমার খুবই ভালো লাগলো। তারপর
তারপর থেকে আমি এই ধরনের কাজল পরাটা বা এই ধরনের আই মেকআপটা খুবই প্রেফার করছি, বা কোথাও গেলে আমি ক্রিয়েট করে যাচ্ছি। তাই তোমাদেরকে আমি বারবার এই ধরনের কিছু ভিডিওতে এই ধরনের আই মেকআপটা আমি অনেকবারই দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এরপর আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমার উপরে যে ক্রিজ লাইনে ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে। আই মেকআপে যত ভালোভাবে স্মাজ করবে আই মেকআপ কিন্তু ততই ভালো দেখাবে। আর যে কোনো ধরনের সাটাল বা ব্রাউন কালার দিয়ে যদি আই মেকআপ করো, মানে ওপরের লিডটা ব্রাউন কালার দিয়ে ব্লেন্ডিং করছো আর নিচোটা ডার্ক এরকম ব্ল্যাক কালার দিয়ে করছো, তাহলে কিন্তু আই মেকআপটা খুব সুন্দর দেখায়। এরপর একটা বড় ফ্লাফি ব্রাশের সাহায্যে ভালোভাবে আমি স্মাজ করে নিচ্ছি, পুরো আমার ক্রিজ লাইনের উপরে ব্লেন্ডিং করে নিচ্ছি। এরপর আমার আঁচ লাইনে একটু হাইলাইটার লাগিয়ে নিলাম যাতে আমার আইটা ভালো দেখায়। এরপর মান্সের মাস্কারাটা নিয়ে আমি ল্যাবসগুলোকে কালো করে নিচ্ছি। এই মাস্কারাটা আমি অনেক দিনে কিনেছিলাম, মাঝে ব্যবহার করা বন্ধই করে দিয়েছিলাম। আমি মেবিলিনের মাস্কারাটা খুব বেশি ব্যবহার করি, কিন্তু তারপর এই মাস্কারাটা আবার ট্রাই করতে আমার এটা আবার খুবই ভালো লাগছে, সেই জন্য আমি এই মাস্কারা ইউজ করছি। আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো মাস্কারা এটা, মেবিলিনের মাস্কারা থেকেও কম প্রাইস। এরপর আমি লিপস্টিকটা পরে নিচ্ছি। লিপস্টিকের জন্য প্রথমে লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিচ্ছি। তোমাদের কাছে লিপ লাইনার না থাকে বা লিপ লাইনার নিতে চাও তাহলে লোকাল যে কোনো দোকানে 20-30 টাকার মধ্যে ভালো ভালো লিপ লাইনার তোমরা পেয়ে যাবে। আর যদি অ্যাফোর্ডেবল প্রাইসের থেকে একটু বেশি যেতে চাও তাহলে যে কোনো ধরনের মার্সে সুইস বিউটির একটা পুরো প্যালেট কিনে নিতে পারো, 200-300 টাকার মধ্যে পেয়ে যাবে, তাতে সমস্ত রকমের কালার আছে। তো আমি প্রথমে একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে ভালোভাবে লিপটাকে লাইন করে নিচ্ছি। এরপর লিপস্টিক অ্যাপ্লাই করছি। তো লিপস্টিকটা আমি হালকা একটু রেডিশ টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করছি। এই ধরনের লিপস্টিক পরতে আমি খুবই ভালোবাসি, যে যার পছন্দ লিপস্টিক পরবে। তো আমি এই ধরনের রেড লিপস্টিক পরতে খুবই পছন্দ করি, কিন্তু অন্য যেই ধরনের আমি লিপস্টিক পরি না কেন সেগুলো আমি বিভিন্ন রকমের শেড মিক্স করে লিপস্টিক পরি, মানে একটা শেড নয় 2-3টে শেড মিক্স করে আমার পছন্দের কালার আমি তৈরি করি। তো এটা আমার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা আমি কমপ্লিট করে নিয়েছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পাশে নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর এত সুন্দর সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো বাই বাই গাইস।